আজকে জুলুম করে এমন বক্তা আছে যে জুলুম করে এরকম জুলুম করে আমাদের থেকে ওয়াইজিন যারা আলোচক তাদের থেকে কি করে টাকা উপার্জন করে নেয়। কিন্তু আপনি 1 ঘন্টার জন্য 50,000 টাকা বাজেট করলেন, আধা ঘন্টার জন্য 1 লক্ষ টাকা বাজেট করলেন, আপনার বিবেকই ধরে নাই। আপনি তো 1 ঘন্টা বসে বসে ওয়াজ করে বসে বসে 1 লাখ টাকা 50,000 টাকা নিয়ে গেলেন। আর যারা আয়োজক করলো, যারা আলোচনার অনুষ্ঠান করলো, তাদের তো গাম বেড়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা দ্বীন প্রচার করছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা, আমাদের এই আর রহমান আশ-শামস বাংলাদেশ ওয়াজিন কেরামের এখানে উলামায়ে কেরামের মিলন বেলা, আজকে এখান থেকে শিক্ষা নিতে হয়। এখান থেকে শিক্ষা নিব যে আমরা যদি জায়গায় জায়গায় প্রোগ্রাম করি, আমরা যদি কোনো মাহফিল করি, আমরা বাজেট করব না। তাহলে কি আপনার ওয়াজ হলো, আপনার বাজেট ছাড়া ওয়াজ হলো, আপনার দ্বীনও প্রচার করা হলো, হলো না হলো? তাহলে আমাদের কি করণীয়? আজকে আমরা দ্বীন প্রচার করব আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য। আরেকটা বিষয় বলি, ওয়াইজিন কেরাম যারা আছেন, আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, কিন্তু এমন বক্তা আছেন আসরের টাইম হয়ে যায়, মাগরিবের টাইম হয়ে যায়, ইশারের টাইম হয়ে যায়, নামাজ পড়ে না। পড়ে এরকম ওয়াইজিন আমার চোখের সামনে আছে। কিন্তু আমার ভিতরে যদি আমি পরিবর্তন না করতে পারি, আমি যদি আমাকে ইসলাহের দ্বারা আমি যদি পরিবর্তন না হই, তাহলে আমার বয়ান দ্বারা মানুষের ভিতরে ইসলাহ মানুষের ভিতরে কি ফায়দা হবে? তাহলে কি আমরা প্রোগ্রাম তো করবই, তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজও ঠিক রাখতে হবে। তাহলে মানুষের ভিতরে আমি যা কথা বললাম, কুরআন হাদিস থেকে যা কথা বললাম, যা আলোচনা করলাম, তাহলে কি বুঝা আসলো? এই আলোচনা, এই কুরআন হাদিস থেকে আলোচনা করলাম, নামাজও পড়লাম, মানুষের ভিতরে তাসিরও করলো। আজকে যদি আমি হক কথা না বলি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পরিপূর্ণ দ্বীন, এটা তো সবাই জানে, পরিপূর্ণ একটা দ্বীন ইসলাম। কিন্তু এটা তো জানে না যে দ্বীন প্রচার করা, ইলমে দ্বীন প্রচার করা, আমরা ইলমে দ্বীন শিক্ষা করছি, ইলমে দ্বীন তলব শিক্ষা করছি, মানুষের দ্বারা পৌঁছানোর জন্য। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার একটি বাণী হলো অপরের নিকট পৌঁছায়া দাও। যে জানে না কুল